ভারতের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের উপর তো খুব স্বাভাবিকভাবে প্রভাব পড়বে। কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা। সেই সঙ্গে আমাদের তো সাংস্কৃতিক সম্পর্ক আছেই। সুতরাং একটা বড় প্রভাব তো পড়তে পারে। তাছাড়া তিস্তা চুক্তিরও একটা সমস্যা আছে। যে আমরা আসামের দিক থেকে যেটা দেখি যে সেখানে হেমন্ত বিশ্ব শর্মা আসামের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে। তিনি রাতের আঁধারে বাংলাদেশি তকমা দিয়ে অনেককে টেনে পাঠান এবং এতে করে বাংলাদেশের জন্য একটা জটিল একটা পরিস্থিতি হয় এবং অনেক ক্ষেত্রে তিনি যাদের ফেরত পাঠান তার একটা বড় অংশ আবার ভারতীয় অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলিম। যেহেতু তিনি একটা মুসলিম বিদ্বেষী মানুষ। তো এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন এটা আমরা দেখিনি। মমতা ব্যানার্জি আর যাই হোক, তার বিরুদ্ধে যতই তার এলাকায় মানে তার রাজ্যে দুর্নীতি, অনিয়মের অভিযোগ বা যেই থাকুক না কেন, তিনি তো এট লিস্ট সাম্প্রদায়িক নন। ধর্ম নিয়ে তিনি রাজনীতি করেননি। মানে প্রথাগত রাজনীতিটাই তিনি করেছেন। তো এদিক থেকে মমতা ব্যানার্জি বেটার ছিলেন। তিনি ভারতের জন্য ভালো ছিলেন, বাংলাদেশের জন্য ভালো ছিলেন। এখন যেটা হবে এই শুভেন্দু অধিকারী যাকে বলা যেতে পারে এই হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তার বাঙালি মানে হুবহু তাদের চিন্তা চেতনা। ক্ষেত্র বিশেষে ইনি আবার এক কাঠি সরেস। তিনি যেটা করতে পারেন এখন এই হিমন্ত বিশ্ব শর্মা তার পদক্ষেপ বা তার যে চিন্তাভাবনা সেটাই কাজে লাগাতে পারেন। দেখা যাবে রাতের আঁধারে এখন পশ্চিমবঙ্গ সীমান্ত থেকেও বাংলাদেশি তকমা ঢোকানো হবে। এতে একটা অর্থ দেখাতে হবে বাঙালি মুসলিম যারা ভারতীয় নাগরিক। তো এরকম ঘটনা ঘটবে। সীমান্ত হত্যা যেটা চলছে সেটা হয়তো এখন আরো বেশি বেড়ে যাবে। বেড়ে যাবে। কারণ আগে শুধু কেন্দ্রীয় সরকার বিষয়টা নিয়ন্ত্রণ করতো, এখন রাজ্য সরকারের সঙ্গে শামিল হবে। ফলে বাংলাদেশের জন্য একটা প্রেশার আছে এবং ২ দিকেই প্রেশার। আসাম সীমান্তে তো প্রেশার আছেই, সেই সঙ্গে যুক্ত হলো এই পশ্চিমবঙ্গ সীমান্ত। এবং সবচেয়ে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের যে বাঙালি আর বাংলাদেশি বাঙালিদের মধ্যে বিভেদ আরো বাড়ানো হবে। এবং আল্লাহ না করুক কোন ধরনের দাঙ্গা হাঙ্গামা যদি বেঁধে যায় তারও কিন্তু শঙ্কা আছে। কারণ এই শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনীতি করেন এবং তিনি প্রতিনিয়ত যে ধরনের হিংসা বিদ্বেষমূলক কথাবার্তা বলেন, তাতে করে কিন্তু মুসলিম একটা বিরোধী আশঙ্কা যদি সেরকম কিছু ঘটে। আমরা আশা করি সেরকম কিছু ঘটবে না। সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন। তাকেই হয়তো বেছে নিতে পারে। বাংলাদেশের তো সম্পর্ক পশ্চিমবঙ্গের সঙ্গে নয় মূলত। দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে মূল সম্পর্কটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে, ভারতের সঙ্গে। হ্যাঁ? একটা রাজ্যের সঙ্গে শুধু সম্পর্ক নয়। সেক্ষেত্রে হয়তোবা যদি কেন্দ্রীয় সরকারের থেকে স্পষ্ট কোনো নির্দেশনা থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতি, তাহলে হয়তোবা সম্পর্ক হয়তো স্বাভাবিক থাকবে। কিন্তু নয়তো নানাভাবেই উস্কানিমূলক নানান তৎপরতা এই ব্যক্তি করবেন। এতে কোনো সন্দেহ নেই।